নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম চিকেন কারি রেসিপি। এর জন্য নিয়ে নিচ্ছি মাশরুম। আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাশরুম হলো অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, প্রোটিন এবং ভিটামিন ডি এর একটি ভালো উৎস, যা আমাদের শরীরকে সুস্থ রাখে। পরিষ্কার হয়ে গেলে 2 থেকে 3 বার জলে ধুয়ে নেব এবং জল থেকে তুলে কেটে নেব। মাশরুম মূলত ছত্রাকের একটি সাধারণ রূপ। কিছু ধরনের মাশরুম খাবারে ব্যবহার করা হয়, তবে কিছু মাশরুম রয়েছে যা বিষাক্ত। যাই হোক, মাশরুমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার রান্নার জন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছুটা আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। এবার বেশ কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। 1 মিনিট মতো ভাজার পর পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে 10 কোয়া রসুন এবং কিছুটা আদা এখানে আমি বেটে নিয়েছি। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য। এবং দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব চিকেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব মাশরুম। এবারও খুব ভালো করে মাশরুমের সঙ্গে মিশিয়ে নেব। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে দেব। 8 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। আরও একবার নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মাশরুম যেহেতু নানান রকমের হয়ে থাকে, সেক্ষেত্রে অর্গানিক বা নিজেদের চাষ করা মাশরুম খাওয়াই ভালো, যেমন বাটন মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম। যাই হোক, এদিকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আরও একবার নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আরও একবার নেড়েচেড়ে নেব। সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এবং নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেলা যায় মাশরুম চিকেনের এই রেসিপিটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।